একদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সোশ্যাল মিডিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। দেশটির যোগাযোগ, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে সোমবার পুলিশের গুলিতে প্রাণ হারায় ১৯ আন্দোলনকারী। এর জেরে পদত্যাগ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখে। দাবি উঠেছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগেরও। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকালে যোগাযোগ, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এ ঘোষণা দেন। সোমবার রাতে দেশটির মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। পাশাপাশি আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বানও জানান গুরুং। এর আগে সোমবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ সোশ্যাল মিডিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ ও সরকারি দুর্নীতির বিরুদ্ধে রাজপথে নামে দেশটির জেনজি প্রজন্মের কয়েক হাজার তরুণ তরুণী। পুলিশ আন্দোলনকারীদের দমাতে কঠোর অবস্থানে গেলে মুহূর্তেই অগ্নিগর্ভে রূপ নেয় পরিস্থিতি। এক পর্যায়ে দেশটির পার্লামেন্ট ভবন দখলে নেয় বিক্ষুব্ধরা। দিনব্যাপী চলে রক্তক্ষয়ী সংঘাত, সহিংসতা। এর জেরে রাতেই পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। পাশাপাশি সংঘর্ষে আহতদের চিকিৎসার ভার গ্রহণ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল ৪ সেপ্টেম্বর সরকারি আদেশ না মানার অভিযোগে নেপালের সক্রিয় ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দেয় কেপি শর্মা ওলির সরকার। অর্ণব প্রসাদ, RTV।